একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পেঁপেটা এখন সিদ্ধ করবো, তারপর বাগার দেব। এই যে কীভাবে ভাজেন আপনারা আমি জানি না, কিন্তু আমি এইভাবে ভাজি। এখন মজা লাগে না না লাগে সেটা জানি না। এখন একটু হলুদ দিয়ে দেবো। এই হয়েছে আমার আজকের রান্নার রেসিপি, পেঁপের ভাজি। এখন এগুলোকে নাড়াচাড়া করে এখন পর্দাটা ঢাকা দেবো। আর এটা বড় হয়ে গেছে, এটারই অর্ডার করি। আমি এটা ঢাকা দেবো, তারপরে এটা হইব তখন নাড়াচাড়া দেবো। এই যে এগুলো এখন নাড়াচাড়া দিয়ে দিতে আসি। এগুলো সিদ্ধ হইলে তারপর আমি এটা পানি পুনি সব টাইনা দেবো। সিদ্ধ হইলে তারপর এটাকে বাগার দেবো। এই আজকে আর কীভাবে রান্না করি দেখেন। আপনারা কীভাবে ভাজেন পেঁপে তরকারি আমি জানি না, কিন্তু আমি আজকে এইভাবে ভাজি। এই দেখো আমি যে পেঁপেটা যে সিজানে লেগে দিয়েছিলাম ওটা সিজছে। এখন এটাকে আমি বাগার দেবো। এই যে পানিটা হালকা টাইমলেই আমার প্রায় হয়ে গেছে। এখন এটাকে বাগার দেবো। দেখতে আসছো কী করতে আছি। আমি আগে থাকতেই পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কাটে রাখছি। এগুলো সব দেওয়া। আমি আবার পেঁপেও বাজবো, করলাও বাজবো। তাহলে এই দেখো পেঁপে বাজির লেগা এই দিতে আসছি বাগার দেবো। সেজন্য পেঁয়াজ দিতে আসছি বাগারের জন্য। তো এই স্বাদ বাড়ানোর জন্য আর একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে, নাহলে ভালো লাগবো না। এই যে দেখেন আমার পেঁয়াজটা হয়ে গেছে, একটু ভাজা বেশি গেছে। এখন আমি এই পেঁপের ভিতরে ঢাইলা দিব, এই বাগার দেবো। এটারে দেখেন এইভাবে বাগার দিই। আপনার কেমন দাম জানি না, আমি এইভাবে বাগার দিতে আসি। আজকে অন্যরকম একটা রান্না করে দেখলাম, ভালো লাগতে আছে না, কোনো কিছু মুখে রুচি নাই। তাই এইভাবে পাইছে দেখবো কেমন স্বাদ লাগে। আমি সব দিছি। এখন এটার ভিতরে কিন্তু হালকা একটু চিনি দিছি, নাহলে মজা পায় না, পেলে পাঞ্চা পাঞ্চা লাগে। এই দেখেন আমার ভাজির কালারটা কেমন হয়েছে। হয়ে গেল আমার রেসিপিটা। সবাইকে দাওয়াত দিলাম, চলে আসো। ভালো, আল্লাহ হাফেজ।